দর্শক, আমরা আজকে এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যিনি একটু আগে পুরো মাঠ ধাপিয়ে বেরিয়েছেন এবং পুরো মাঠ কাঁপিয়েছেন এবং নিজের দলকে তিনি জিতিয়ে মাঠ ছেড়েছেন। সেই 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার হাফিজ। ওনার বয়স এবং উনি কিভাবে এই সময়ে এসে কিভাবে এত জৌলুস খেলা উপহার দিচ্ছেন সেই বিষয়টির কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম এবং দলের নামটা একটু। ওর নাম হাফিজ, 90 FC ফুটবল ক্লাব যশোর। যশোর। আচ্ছা, আপনার একটু বয়সটা জানতে পারি? আমার সব জায়গায় আমার বয়স সবাই শুনতে চায়। আচ্ছা তা আমার একটাই কথা যে আমার বয়সটা শোনার দরকার নাই। আচ্ছা। আমার সবাই 69 নামেই 69 পরিচিত নামে। আমি। হ্যাঁ। আচ্ছা, এই যে এই বয়সে অনেকেই এই বলাবলি করতেছিল যে এই বয়সে এসে এই খেলাটা মানে কিভাবে সম্ভব এটা? তা আসলে মনের শক্তি থাকলে এই খেলা কোনো ব্যাপার না। মূল হচ্ছে মনোবল। মনোবল মনোবল থাকলে আপনার খেলা কোনো সমস্যা না। কখনো পরিবার থেকে কি কখনো মানে নিষেধ বা এরকম হয়? আহ, যখন ছোট ছিলাম তখন অনেক বাধা নিষেধ ছিল। আচ্ছা। যখন বড় হয়ে ফুটবল খেলছি তখন আর কোনো সিদ্ধান্ত নাই। এখন এখন তো একটা বয়স। আর এখন তো আরো না। আলাদা না। জি, আচ্ছা, এই যে আজকে আপনি খেললেন, জয় লাভ করলেন, কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আমরা 2-1 গোলে বিকেএসপির মতো টিমকে আমরা হারিয়েছি। যে আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি গুণ শুকরিয়া। আর যেখানে আপনি খেলতে আসছেন সারা বাংলাদেশের যে কটি পর্যটন স্পট আছে সবচেয়ে আমি মনে করি যে জাফলং অন্যতম একটা। আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে এই জাফলং বিহাইন্ড গোল্ড কাপ, এই ফুটবল টুর্নামেন্ট, এটা অনেক সুন্দর একটা আয়োজন। তা আমি এত সুন্দর একটা আয়োজন মানে কল্পনার বাইরে। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জাফলং এসে ঘুরে যাওয়া উচিত। জাফলংয়ের যত সৌন্দর্য আছে এগুলো দেখা উচিত। এবং আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই দর্শক যারা আছে ফুটবল খেলা দেখছে, এবং বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের সিলেটের জেলা প্রশাসককে। অনেক অনেক ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের। জি জি। আসসালামু আলাইকুম। আমরা একটু যশোরের দলীয় কোচ রয়েছেন যিনি জাতীয় দলের প্লেয়ার, সাবেক প্লেয়ার জাতীয় দলের, আপনার নামটা একটু? সাব্বির আহমেদ পলাশ। আচ্ছা, এই যে আপনার টিম আজকে জয়লাভ করেছে এই ব্যাপারে একটু। আসলে জয়লাভ যে কেউ করতে পারে। আসলে এইখানে খেলা অনেক মানে ডিফিকাল্ট কি জন্য, এটা তো আসলে মাঠ না, এটা হলো বালুর মাঠ। তো বালুতে খেলা অনেক টাফ, এবং আমাদের যে বয়স, এই বয়সে এই খেলা অনেক টাফ। তারপরেও যে আমাদের যশোর 90 FC খেলেছে, অনেক সুন্দর খেলেছে। বিকেএসপি পাশাপাশি ওরাও জাতীয় দলের প্লেয়ার ছিল, ওরাও ভালো খেলেছে। তার মধ্যে দিয়ে আমাদের ব্যবধান এসে গেছে আর কি, আলহামদুলিল্লাহ। টুর্নামেন্ট এবং এই প্লেস জাফলং কেমন লাগে? জাফলং এ তো আসলে দেখার মতন একটা জায়গা। আমি আমার বয়সকালে যখন ফুটবল খেলেছি, আমি হলো সাবেক জাতীয় ফুটবলার এবং বাংলাদেশে বড় বড় ক্লাবে খেলেছি, 16 বছর কন্টিনিউ করেছি। কিন্তু জাফলং এ আমার কখনো আসা হয়নি। সিলেট পর্যন্ত আসা হয়েছে, কিন্তু জাফলং এ আমার কখনো আসা হয়নি। কিন্তু জাফলং দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, কারণ জাফলং এর মানুষ আমার যতক্ষণ আমি থাকলাম, যতক্ষণ কথা বললাম, ততক্ষণ আমার ভালো লাগলো। এবং আয়োজক কমিটির কথা বলবো, আমার গোল্ডেন বয় টিপু আমার ফ্রেন্ড, আমরা একসাথে ঢাকা বনি 97 সালে খেলেছি। এবং ওরও যে আন্তরিকতা এবং ডিসি সাহেবের যে আন্তরিকতা এবং যে টুর্নামেন্টটার সৃষ্টি হয়েছে, এই টুর্নামেন্টটা প্রত্যেকটা বছর যেন এইভাবে সৃষ্টি হয় এবং আমরা যেন সবাই এইভাবে মিলিত হইতে পারি। কারণ কে কখন চলে যাব কেউ বলতে পারবে না। বয়স একটা ব্যাপার, এই বয়সে আমরা যে আবার সবার সাথে সবার দেখা হচ্ছে, এই ডিসি সাহেবকে ধন্যবাদ, জাফলং এর ডিসি সাহেবকে ধন্যবাদ এই মিলিত করার জন্য, মিলন মেলা করার জন্য, বিচ ফুটবলটা সৃষ্টি করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আপনি বয়সের ব্যাপারটা যেহেতু বললেন, আপনার টিমে এমন একজন প্লেয়ার আছে 10 নম্বর জার্সি পরে যিনি খেলছেন, হাফিজ সম্ভবত, উনার ব্যাপারে কি বলবেন? আসলে হাফিজের যে মাঠেই খেলে, হাফিজ সেই মাঠের সেরা প্লেয়ার হয়। এবং হাফিজকে দর্শক যে এত পছন্দ করে, আজকে হয়তো মানে খুব উন্নত মানের খেলা খেলতে পারেন, কিন্তু হাফিজ মাঠে নামলে একটা ব্যাপার। এবং হাফিজ খুব ভালো ফুটবল খেলে এবং ভালো ফুটবল খেলেছে। এবং এই বয়সে ওর মনের যে জোর, এটা আমরা আশ্চর্য হই। এবং আল্লাহ করে যেন ওর এইভাবে জীবনটা সুন্দরভাবে এই খেলার মাধ্যমেই থাকে, আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ টোটাল দর্শককে। ধন্যবাদ।
দর্শক, আমরা এতক্ষণ কথা বলেছিলাম 90FC যশোরের হয়ে খেলেছিলেন যিনি 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার হাফিজ, এবং সেই সঙ্গে সেই দলের কোচ যিনি রয়েছেন সাবেক জাতীয় দলের তারকা প্লেয়ার। তো শুনছিলেন তাদের মুখ থেকে, সুন্দরভাবে তারা কিন্তু গুছিয়ে বলেছেন, জানিয়েছেন যে তারুণ্যই হচ্ছে সবকিছু, মনোবলটাই হচ্ছে সবকিছু।